আসসালামু আলাইকুম। একটা পরিবারের মধ্যে যদি সন্তান না থাকে বা বাচ্চা কাচ্চা না হয়, তাহলে ওই দাম্পত্য জীবন বা ওই ফ্যামিলির কোনো গুরুত্ব বা কোনো মূল্যায়ন থাকে না। অনেকে অনেক কথাই বলে, কটু কথা বলে, খারাপ কথা বলে, যা বাচ্চা না হয়। আর আমাদের সেই বাচ্চা যখন 7-8 মাস বা 6-7 মাস বা 1-1.5 বছর এরকম হয়, তখন বাচ্চা শিশু মানে অবুঝ, সে কিছু বোঝে না। সে যেখানে খাবে সেখানে টয়লেট, পেশাব, পায়খানা সব করবে, ঠিক আছে? তো আমরা তাকে জন্ম দিছি বা আপনি তাকে জন্ম দিচ্ছেন, সে আপনার নতুন কাপড়ে পেশাব করে দিছে, পায়খানা করে দিছে, ভালো একটা জিনিস আপনি বাজার থেকে আনছেন সেটা ভেঙে ফেলছে, এবং সুন্দর একটা নতুন একটা পরিপাটি বিছনা চাদর বিছাইছেন, সেটার ভিতরে টয়লেট করে দিচ্ছে, পেশাব পায়খানা করে দিচ্ছে। কিন্তু আপনি তাকে কিছুই বলতে পারতেছেন না, তারপরেও তাকে আপনি আদর করতেছেন, কারণ আপনি তাকে জন্ম দিছেন, সে আপনার সন্তান। আসলে এই কথাটা আমি কি জন্য বলতেছি তা এই করার আগে, আসলে এই কথাটা আমি যে জন্য বলতেছি, এই কথাটা বোঝার জন্য অবশ্যই একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে আমি দেখাই। সেটা হচ্ছে, দেখেন, ভিডিও ক্লিপটা অবশ্যই দেখলে বুঝবেন। দেখেন, উনি নাকি ওনার মেয়ে কিভাবে মারতেছে। আল্লাহ মাফ করুক সবাইকে। উনি নাকি ছাত্রের জন্মদাতা বাবা, উনি নাকি জন্মদাতা বাবা। কত পরিশ্রম করে একটা সন্তান মানুষ করে বাবা মা। দেখেন কিভাবে মারতেছে। আল্লাহু আকবার। যাই হোক, ভিডিওটি দেখলেন। আসলে এই জন্যই কথাগুলো আমি বলতেছিলাম। হাদিসে আছে যে যার নাকি একটা কন্যা সন্তান আছে, তার জন্য একটা জান্নাতের দরজা খোলা হয়, তার নাকি একটা জান্নাত ওয়াজিব, যদি সুন্দরভাবে মানুষ করা যায় এবং তাকে সুন্দর একজন পাত্রের কাছে অর্পণ করা যায় আর কি, ইসলামিক উপায় যাকে মানুষ করা যায় সেটা। যাই হোক, দেখেন, একটা বাবা তার সন্তানের জন্য কত কিছু করে, কত দুঃখ, কত কষ্ট সহ্য করে, ঝড় বৃষ্টি, শীত, কনকনে শীতের ভিতরে বিছানার ভিতরে পেশাব পায়খানা করে দেয়, তারপরেও এক সাইড থেকে উঠে আরেক সাইডে শোয়, হোক সে মেয়ে হোক সে ছেলে, কারণ ছেলে মেয়ে একটা বাবার কাছে সব সমান। দেখেন, এই মেয়েটাকে না জানি কত কষ্ট করে বাবা মানুষ করেছিল। সে মেয়েটা যদি বয়স উপনীত হওয়ার পরে, যদি বয়স্ক হওয়ার পরে যদি এরকম করে, তাহলে কিছু কিছু মানুষ বলবে যে নিঃসন্তান থাকাই ভালো। যাই হোক, তো আমরা এই ভিডিও থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করব। আর যেটা বলতেছিলাম যে আমি যাকে জন্ম দিয়েছি, সে যদি অপরাধ করে, সে অবুঝ, বুঝে না, সুন্দর একটা জিনিস নষ্ট করে ফেলছে, বিছানায় পেশাব পায়খানা করে ফেলছে, অথচ তাকে আমরা কিছু বলি না। কিন্তু হঠাৎ বাই চান্স আমার বৃদ্ধ বাবা, আমার মা বা বয়স্ক কোনো ব্যক্তি যদি বিছানায় টয়লেট বা পেশাব পায়খানা করে, আমরা কি জন্য তার সাথে এরকম দুর্ব্যবহার করবো? কখনোই করবো না, কারণ সেও তো একটা অবুঝ, সেও তো একটা শিশুর মতো মানুষ। যখন বয়সন্ধিকাল, যখন তার বয়স শেষ বয়সের দিকে যায়, তখন সে একটা সেম একটা শিশু, সেম একটা বাচ্চা, একটা